আমি আমার জীবনে 23 বার জেনা করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই 23 বার জেনা করার ফলে এখন আমার অনুতপ্ততা এসেছে এবং আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করুক, আমি আর জেনা ব্যভিচার বা কোনো পাপের সাথে জড়িত না। এমতো অবস্থায় আরো অন্যান্য অনেক পাপই করেছি। এই পাপগুলো থেকে বাঁচার জন্য বা পাপ মুছে ফেলার জন্য কোনো আমল আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। আমি 6টা আমলের কথা বলবো। এই যে 23 বার আপনি জেনা করেছেন, অনেকে 20 বার করেছেন, অনেকে 3 বার 4 বার করেছেন, অনেকে শয়তানের ওয়াসওয়াসায় একবার হয়তো করে ফেলছেন। কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনাহের ধারে কাছে যাবেন না, এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। আর জিনা শুধুমাত্র শারীরিক মিলনের নাম না। ফাল আইনানে জিনা ওয়ান নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটাও জিনা। হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা জিনা। অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা এটাও জিনা। অনেক সময় আপনারা দেখা যাচ্ছে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশনশিপে যখন জড়ায় ছেলে এবং মেয়েরা, আমরা ডাইরেক্ট কোনো কিছু করি নাই, ইনডাইরেক্ট করেছি। অনেকে হোয়াটসঅ্যাপে আপনারা লেখেন এগুলো গুনাহ কিনা, পরবর্তীতে তো আমি বিয়ে করবই, সমস্যা কি? এই যে বিয়ে করবেন এই নিয়তে আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, অথবা হাত দিয়ে কোনো জায়গায় তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করলেন, অথবা তার সাথে আপনি একটু কাছে গেলেন, পার্কে ডেটিং করলেন, আড্ডাবাজি করলেন, নির্জনে কিচ্ছু করেন নাই, শুধু ঠোঁট মিলিয়েছেন, কিচ্ছু করেন নাই, বুকে জড়িয়ে ধরেছেন, সম্পূর্ণরূপে হারাম। এগুলোও কিন্তু জিনাহের অন্তর্ভুক্ত। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তওবার কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এখন জিনা করে ফেলেছেন আপনি, আর জীবনে এই ধরনের কোনো গুনাহ আপনি করবেন না। দৃঢ় সংকল্প যদি আপনি করতে পারেন যে আল্লাহ একবার ভুল করে ফেলেছেন, আর জীবনে এই পাপ আমি করবো না, এইভাবে যদি আপনি কাম ব্যাক করতে পারেন, আপনি যদি রিটার্ন করতে পারেন, ফিরে আসতে পারেন, আর কখনো জীবন চলে যাবে কিন্তু আমি জিনা করবো না, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন নর্তকী নারীকে, বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর জন্য। তো তাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য, আপনি তো নামাজ পড়েন, আপনি তো সৎ জীবন যাপন করেন, আল্লাহ আপনাকেও মাফ করবেন, নিরাশ হবেন না। তবে যদি এই নিয়তে আপনি মাফ চান যে আল্লাহ এবার মাফ করে দিলেন, আবার 2 বছর পর আরেকবার জিনা করে আবার মাফ চেয়ে নেব, এরপরে আরেকবার করে আবার মাফ চেয়ে নেব, বিয়ের আগ পর্যন্ত এরকম জিনা করবো আর মাফ চাইতেই থাকবো, ইম্পসিবল। তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। এই জন্য জিনার পথ বন্ধ করার জন্য বিয়েটাকে সহজ করতে হবে, দ্রুত বিয়ে করে ফেলান। বাপ মা যদি বিয়ে নাও দেয়, বাপ মাকে বারবার বোঝান যে হয় তুমি যদি বিয়ে না দাও, আপনি বুঝায় দেন, কারোর মাধ্যমে মেসেজ পাঠান আপনার বাপকে, আপনার মাকে, যে আমি কিন্তু জিনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি। এমন তো অবস্থা আপনি বিয়ে করেন, দেখেন এই জিনাহের কারণে 1000 কোটি বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কত বছর এটা আমি বলতেছি না, সহ্য করতে পারবেন না। তাহলে বিয়েটা আপনি করে ফেলেন ইনশাআল্লাহ, যদি সামর্থ্য থাকে। 2 নম্বর, এই জিনাহের গুনাহ থেকে বাঁচার জন্য নামাজটা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, as-সালাতুল খামসু কাফফারাতুল লিমা বাইনাহুন্না। এক নামাজের পরে আরেক নামাজের মাঝখানে যত গুনাহ করবেন, এটা কাফফারা, আল্লাহ মাফ করে দেন। নামাজ নিয়মিত করবেন, ওযুটা আপনি নিয়মিত ভালোভাবে করবেন। ইদা তাওয়াদ্দা আল আব্দু খরাজাত খতায়া, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন ওযু করে আল্লাহ তাআলা এই ওযুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, এজন্য এটা চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে দান সাদাকা করবেন। as-সাদাকাতু তুতফিউল খাতিয়া, যে সাদাকা যদি করেন আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে মুসলমানদেরকে যে কষ্ট দেওয়া হয়, আপনার যদি রোগ বালাই হয় আর আপনি যদি বলেন যে আল্লাহ এই রোগ বালাইয়ের কারণে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং কষ্টে নিপতিত হলে আল্লাহকে অভিযোগ না করে শুকরিয়া আদায় করেন এবং গুনাহ থেকে মাফের চেষ্টা করেন ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইস্তেগফার করা, ফিরে আসা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ বুঝদান করুক।